শোনো, আজ ঋত্বিকের জন্য মালাই কোপ্তা, রাজমা আর আলুর পরোটা বানিয়ে দিও। আর লঙ্কা বেশি দিও না যেন, ও ঝাল খেতে পারে না। আর শোনো, পনির বানিও না যেন, ওর পনিরে অ্যালার্জি আছে। ওর অ্যালার্জি আছে তো আছে, তোমার কি? তুমি তুমি এখানেও এসে গেছো? চলো আমার সঙ্গে। তুমি এখানে কেন এসেছো? তুমি ওকে ভালোবাসতে পারো না শিবানিয়া। কেন করছো এই প্রেম প্রেম কি? নাকি তুমি তোমার প্রতিশোধের কথা ভুলে গেছো? শেষা, সেটা আমি কি করে ভুলে যাব? তাহলে মনে রাখো, আমাদের পরবর্তী শিকার শৈলেশ মাথুরি হবে। অনেক ফুর্তি করেছে, এবার ওর মৃত্যুর সময় এসে গেছে। জানি, আজ রাতে কবির আর তানভীর দেখা হচ্ছে। আজ রাতেই ওদের সম্বন্ধ পাকা হয়ে যাবে। আর তারপর আমাদের উদ্দেশ্য তো স্থির আছেই। আমরা কাল রাতেই শৈলেশ মাথুরের ওপর আঘাত হানব। কাল ওর জীবনের শেষ দিন হবে। কিন্তু তুমি এখানে ইউরোপে কি করছো? গুরুদেব আমায় পাঠিয়েছেন শিবানিয়া। আজকে পূর্ণিমার রাত, আগামী পূর্ণিমা পর্যন্ত আমাদের সকলের খুব বিপদ। সেজন্য আমাদের সাবধানে থাকতে হবে। শত্রুবীজ দোষ আছে। হ্যাঁ, তাই আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, একে অপরের ছায়া হয়ে। কিন্তু কাল রাতে মৃত্যুর ছায়া হয়ে ভেঙে পড়তে হবে ওই শৈলেশ মাথুরের ওপর। কিন্তু ওর হাতে যে আংটিটা আছে, সেটা খুলবো কি করে? সুরির মতো ওর দুর্বলতার সুযোগ নিয়ে। আর ওর দুর্বলতা মদ। নেশায় ও নিজের জ্ঞান হারিয়ে ফেলে। সেই সুযোগই নেব, ওকে অফুরন্ত মদ খাওয়াবো। তোমরা এখানে করছোটা কি? বাইরে গেস্টরা এসে গেছেন, যাও গিয়ে সার্ভ করো। তুমি এখানে কি করছো? মা, ওই আমি ডাস্টিং করাচ্ছিলাম। ডাস্টিং? কে করছে? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তোমাকে বললাম না গিয়ে ওখানে ওদের হেল্প করো। ডাস্টিং করার জন্য অনেক সার্ভেন্ট আছে। শিবানিয়া, তানভি আর কবির এসে গেছে, যাও গিয়ে দেখা করো। হ্যাঁ মা। কাকে খুঁজছে তোমার এই চোখ? চিন্তা করো না, সে খুবই হ্যান্ডসাম আর চার্মিং হবে, লাইক মি। আরে ড্যাড, কেন জ্বালাচ্ছ তানভিকে? তানভি, অবশ্য ড্যাডও ঠিকই বলছে, কবিরকে দেখলেই তোমার মাথা ঘুরে যাবে। ঋতিক, তুমিও? আমিও নয়, বন্ধুরা তো পিছনে লাগবেই। যদিও আমি ভেবেছিলাম যে এমন একটা ছেলে হবে যে আমায় দেখেই এক নজরে পছন্দ করে ফেলবে। আই হোপ সেটাই হবে। ও আসবে, তোমায় দেখবে, আর প্রেম। আর প্রেমে আমাদের দুজনের মাঝে বৃষ্টি। ইউ সি, এই পাতাগুলোর জন্য না আমার অ্যালার্জি হচ্ছে। ইটস ওকে। কিসে অ্যালার্জি? পাতার জন্য। সরিয়ে দেবো। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আই অ্যাম। তুমি যেই হও, তোমার সাথে আমার কোনো কথা নেই। But আরে বললাম না কথা বলবো না, জবরদস্তি পেছনে পড়ে গেছো। কবির কোথায়? তানভি, ইউ সি, হোয়াট? আম কবির ওবরয়। ও রিয়েলি? শোনো, হ্যাঁ বলো। আমি আমার মত বদলে ফেলেছি। আমি ওকে বিয়ে করব না। এ একদমই ওরকম না যেরকমটা আমি ভেবেছিলাম। কি বলছো? ওকে একটা চান্স তো দাও। ও আমার গায়ে হেঁটেছে। আরে জাস্ট বাই দি ওয়ে, শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তানভি, and this is the great Kabir Oberoi. Once again, I'm very sorry.
ইউ সি হাঁচি বাথরুম আর বাজের সময় যখন তখন আসতে পারে, আর ইন্ডিয়াতে তো বারবার আসবে। লাইক এ সেট কবির ওবরয়, এটা কি? ইউ শুড ইউজ দ্যাট। হ্যালো, আই এম ভেরি নিট অ্যান্ড ক্লিন, ওকে? ইউ মে বি নিট অ্যান্ড ক্লিন, বাট ইউ সি আপনার হাতেই এত জার্মস, আমার অ্যালার্জি হতে পারে। আরে কি হলোটা কি? এদেরকে দেখে তুমি দেখছি খুব রোমান্টিক হচ্ছে। আমার কিন্তু এখন রোম্যান্স করার কোনো মুড নেই। দেখো একলা 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 যেতে চাও? ওদের দুজনকে একা ছাড়ো, একান্তে কথা বলতে দাও না। ও, আমার বউ তো দেখছি খুব ইন্টেলিজেন্ট। যদি তুমি বলো তাহলে আমরাও একান্তে। তো বাবা, কিছু এগোলো তোমাদের মধ্যে? আই গেস আঙ্কেল একটু একটু হচ্ছে। ইউ সি আই ইউজ টু থিঙ্ক যে প্রথমবার যখন কাউকে দেখবো আমি তখন তাকে দেখতেই থাকবো। ইউ নো, লাভ অ্যাট ফার্স্ট সাইট, অ্যান্ড জায়গায় জায়গায় আলো জ্বলবে আর ওইসব হবে, সেরকমই হচ্ছে। তার মানে হচ্ছে জমে গেছে। আরে তাহলে আর দেরি করে লাভ কি আঙ্কি, কালই এনগেজমেন্ট করিয়ে দিই। হ্যাঁ, আমি এক্ষুনি আমার বন্ধুকে ফোন করে বলে দিই যে ওর ছেলে এখন থেকে আমাদের হয়ে গেল। তানভীর বিয়েও পাকা হয়ে গেল, কাল আশীর্বাদও হয়ে যাচ্ছে। তাহলে কাল এদের দুজনের আশীর্বাদ, আর সেই অনুষ্ঠানেই তোর এই দুনিয়া থেকে বিদায় হবে শৈলেশ মাথুর। কাল তোর শেষ নিশ্চিত। শৈলেশ মাথুরের হাত থেকে ওই আংটিটা যেভাবেই হোক বের করতে হবে। এই শৈলেশ মাথুরকে মানার কথা ভাবতে ভাবতে আমার আর শিবনের কথা ভাবতে ভুলেই গেছি। আজ তো পূর্ণিমার রাত, আমাদের নিজেদেরকে বাঁচাতেই হবে। আমি আমার নাগিন রূপে চলে আসছি। যে কোনো ভাবে আমাকে কেউ দেখার আগে এই ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিতে হবে। আরে তোমার হাতে রং পাল্টাচ্ছে, কি হয়েছে? মানে স্কিন অ্যালার্জি। কেন অ্যালার্জি? বাট এটা তো অন্য কিছু মনে হচ্ছে, যেমন এরকম হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয়? হাউ রোম্যান্টিক। কি হলো কি হলো কি হলো? ও মাই গড, তোমার চোখ জল জল করে উঠলো। মানে বোধহয় চাঁদের আলোর জন্য। ইউ মিন টু সে কি ওই চাঁদের আলোর জন্য তোমার চোখটা ওরকম? কি হয়েছে? ভয় লাগে চাঁদের আলোয়? শুনেছি লোকেরা তো খুব রোম্যান্টিক হয়ে যায় এই চাঁদের আলোয়। ইউ নো, আইভ রেড সো মেনি হরর স্টোরিজ, আর প্রত্যেকটা হরর স্টোরিতে এই চাঁদই হিরো হয়। জানি না কি হয়ে যায় এই চাঁদের আলোয়, অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে থাকে। অ্যান্ড আইভ রেড দ্যাট এক সাপও নিজের আসল রূপ নেয় এই চাঁদের আলোয়। লোকে বলে এরকম, আমি শুনেছি। বাট যাই বলো, কিছু না কিছু তো হয় এই চাঁদের আলোয়। ইউ নো, আমি 13,000-এরও বেশি হরর স্টোরি পড়েছি। আই এম আ হিউজ হরর ফ্যান, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম নট স্কেয়ার্ড। না আমি চাঁদকে ভয় পাই, না চাঁদের আলোকে, আর না ভয় পাই জ্যোৎস্নায় যারা রং বদলায় তাদেরকে। বাট তবুও ফর ইউর সেক আমি বন্ধ করে দিচ্ছি। আমি নিজের জন্যই বন্ধ করে দিচ্ছি। আর এমনিতেও যখন সুন্দর চাঁদ আর সুন্দর চাঁদের আলো চোখের সামনে থাকে, তখন ওই চাঁদের কি প্রয়োজন? নাম কি তোমার? রেবা। রেভা। রেভা,
রেভা, হাই, I'm কবির। কে তুমি? কেউ নই, আমি যা, আমাকে তেমনই থাকতে দাও। জানে দো না পাস আও না, গোপন সব গোপন রাখো। কবিরকে কবির থাকতে দাও না। গোপনীয়তা থাকলে তবেই তো নেশা বাড়বে, তাই না জানি? রেভা, আমায় যেতে হবে। আমি কেটারার আর আমার কিচেনে অনেক কাজ আছে। এই মেয়েটা অসম্ভব সুন্দর। কিছু তো ব্যাপার আছে, বাট যেমনই হোক খুব সুন্দর। রামলাল, শোনো, এসো। বাড়ির সমস্ত দরজা আর জানলা খোলা রাখবে। আজ পূর্ণিমা, পূর্ণিমার চাঁদের আলো ঘরের মধ্যে আসা খুব শুভ। যাও, গিয়ে খুলে দাও। আমি কে? আমি তোর স্বামীকে মারতে এসেছি। ঋতিক! ঋতিক! ঋতিক, চোখ খোলো। ঋতিক, 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 কি হয়েছে তোমার? ঋতিক, তুমি আবার ছেড়ে যেতে পারো না। টমেটো কেচাপ কে দিল? পুরনো দিনের কথা ভুলে গেলি? আরে ভাই, এখানে কি করছিস? আমার যা করার আমি করে দিয়েছি, আমি তোকে মেরে দিয়েছি। আচ্ছা, তাই নাকি? দেখাচ্ছি তোকে। আরে এখানে কি করছিস সেটা বল আগে। আরে দাঁড়া। আরে আমি আমার একটা ফিল্মের প্রমোশন পাশেই করছি। নেক্সট ফিল্মের নামটা তো তুই জানিসই, ক্যা কুল হ্যায় হাম পার্ট 3। সেটারই প্রমোশন চলছে। ওই ফিল্মেরই প্রিমিয়ারের ইনভিটেশন দিতে এসেছি আমি তোদের সবাইকে। সরি বৌদি, আমাদের দুজনের মধ্যে এরকম হাসি ঠাট্টা তো চলতেই থাকে। And I am extremely sorry যে আমি তোদের দুজনের বিয়েতে আসতে পারিনি। হ্যাঁ, তোর আর সময় কোথায়? দিনরাত শুটিং, স্টার হয়ে গেছিস না তুই, প্রফেশনাল হয়ে গেছিস। আর তোর বিয়ে হয়ে গেছে কিন্তু তোকে ওরকম দেখতে লাগছে না। আরে একবার নিজের বউকে দেখ আর নিজেকে দেখ। ইয়ার তোদের জড়িটাকে বানিয়েছে বলতো। তাছাড়া বৌদি, আপনি এর মধ্যে কি দেখেছিলেন? কোথায় আপনি, কোথায় ও? আর তুই জানিস আমি তোকে ছুরি দিয়ে মারার পর বৌদি কি কান্নাটাই না কাঁদছিল। কত ভালোবাসে তোকে। আর তুই যেমনটা ছিলে ঠিক তেমনটাই আছিস, একদম ঠান্ডা। কিছু তো টুইস্ট আছে এখানে, কিছু তো গন্ডগোল আছে তোদের জড়িতে 100%। হ্যাঁ, গন্ডগোল তো আছেই। আরে ইয়ার, আই এম জাস্ট কিডিং ইয়ার। প্রেমে গন্ডগোল থাকবে না তো কি থাকবে? আর তোদেরও কিন্তু আমার গোলমাল দেখতে আসতে হবে শিব মন্দিরের কাছে। আর তারপর পুরো ফ্যামিলিকে নিয়ে আমার ফিল্মের প্রিমিয়ারেও আসতে হবে কিন্তু তোদের। অফকোর্স। আমার কি কুল পারফরমেন্স দেখতে আসতেই হবে তোদের। কিন্তু শিব মন্দিরের কাছে ওখানে প্রমোশন কি করে হবে? আসলে বৌদি, শিব মন্দিরের পাশেই লোকেশন পেয়েছি, তাই ওখানেই করছি। কে জানে, হয়তো মহাদেব চাইছেন যে আমরাও একটু ওনার আশীর্বাদ পাই। আচ্ছা, আমি এখন আসছি, খুব তাড়াতাড়ি তোদের সাথে দেখা হবে। আই মিন হারি। ওকে, বাই, সি ইউ। ইয়া, আসি বৌদি, All the best. নমস্কার। বাই। আমার একটু ভালো লাগেনি। কি, আমার বেঁচে থাকা না মরে যাওয়া? তোমার বন্ধু কি ভয় পাই দিয়েছিল আমায়, এক মুহূর্তে কত ভয় পেয়ে গেছিলাম। চলো, এক মুহূর্তের জন্য হলেও তুমি আমায় ভালো তো বাসলে তো।
প্রেমিয়ার পার্টির জন্য কি পরবে? সেই আমার সুপার কুল ট্যাক্সিডো। আর তুমি? আমি তো শাড়ি। তুমি কিছু পরবে না। আই মিন শাড়ি নয়, তো এইটা এটা কি? নিজেই দেখে নাও। এতে তো শুধু ওই দড়ি দেখছি। আমি এটা পরতে পারবো না। লাভলি, সুপার কুল। এটা মুম্বাই, এখানে পার্টিতে থিম হয়, আর এই পার্টিটার থিম হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন আউটফিট। আমার বন্ধু তুষার আমি নিজে এসে বলেছে, আমার বন্ধুর প্রিমিয়ার হ্যাট্রিক করেছে ও। ক্যা সুপার কুল হ্যায় হাম পার্ট 3। গট ইট? কিন্তু কিন্তু ঋত্বিক, আমি এরকম ড্রেস পরি না। শোনো শিবান্যা, এটা পরলে তোমায় ভীষণ ভালো আর খুব সুন্দর লাগবে। প্লিজ পরে নাও আমার জন্য। ব্যাস, আমি পুরো রেডি হয়ে গেছি। জামা কাপড় পরেছি, জুতো পরেছি, চুল ঠিক করে নিয়েছি, হ্যান্ডসামও লাগছে। আর শিবান্যার এখনো চেঞ্জ করে বাইরে আসা হলো না। শিবান্যা, শিবান্যা, তোমার আর কতক্ষণ লাগবে বাইরে বেরোতে? ব্যাস 2 মিনিট। যা পড়েছো সেটা পরেই বাইরে চলে এসো, না হলে আমি ভিতরে চলে আসবো। বাইরে এসো না। আসতে পারবো না। কেন? ব্লাউজটা ফিট হয়নি নাকি? সেরকম নয়। তাহলে তোমার এটা ভালো লাগেনি? না, ওই আমি বেঁধে দিই? না, আমি নিজেই বেঁধে নেবো। তুমি কি কোনো নাগিন নাকি যে তোমার হাত লম্বা হয়ে যাবে, পিছনে চলে যাবে আর তুমি নিজেই বেঁধে ফেলবে? এমনিতেও আমি তোমার ব্যাপার স্যাপার বুঝি। মুখে হয়তো না থাকে, কিন্তু চোখে হ্যাঁ। একটা কথা আমি বুঝতে পারি না, তোমরা মেয়েরা এত কমপ্লিকেটেড ড্রেস পরো কি করে? কখনো আঁচলের উপর আঁচল, কখনো দড়ির উপর দড়ি। প্রিমিয়ারের টাইম হয়ে যাচ্ছে, যাই তাহলে। ব্যাস 2 মিনিট। ঠিক আছে, আমি নিচে ওয়েট করছি। ওকে? ও, ভুলে গেছি। যতক্ষণ এই আংটিটা ওর হাতে আছে আমরা কিচ্ছু করতে পারবো না। ব্যাস একটাই রাস্তা আছে, আংটিটা খোলার। আরে বাহ, যৌবন যদি আপ্যায়ন হলে এমনই হওয়া উচিত। খুব বোর হচ্ছিলাম এখানে, কিন্তু আপনি সামনে আসতে মনটা একটু শান্ত হলো। আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি রাতেও কি করেন? নাইট শিফটও করেন? না না, ওটা খেও না। কি ব্যাপার, তুমি দেখছি পতিব্রতা নারী হওয়ার চেষ্টা করছো হঠাৎ করে। হাজবেন্ড ড্রিঙ্ক তুলতে পারলো না আর চালিয়ে দিলে রানীর মতো হুকুম। আর এটা কোনো নর্মাল ড্রিঙ্ক নয়, ক্যা সুপার কুল হ্যায় হাম ড্রিঙ্ক। একটা তো খেতেই পারি তুষারের জন্য। আর কত ড্রিঙ্ক করবেন আপনি? 2টো খাওয়া হয়ে গেছে, এটা আপনার 3 নম্বর। 3 নম্বর কোথায়? এটা তো আমার প্রথম ড্রিঙ্ক। দিন।
আর কি বা নেবেন আপনি, আর আমি বা কি দেব? গ্লাস। দেখুন, এই ড্রিঙ্কটা এখানে ছিল তাই এটা 3 নম্বর ড্রিঙ্ক, কিন্তু যখন এটা এখানে চলে এলো তখন এটা প্রথম হয়ে গেল। আবার যখন এখান থেকে এখানে তখন দ্বিতীয়, আবার এখান থেকে এখানে তখন তৃতীয়, রাইট? এই নিন আপনার ড্রিঙ্ক। না স্যার, এটা তো ওইটা আছে। এটা বিষ থরি না আছে। ব্যাকটেরিয়া স্যার। গ্লাসগুলো এদিক ওদিক করতে গিয়ে তুমি সব ড্রিঙ্ক ছুঁয়ে দিয়েছো। এখন 1, 2, 3 কোনোটাই নেওয়া যাবে না। 4 নম্বর নিয়ে এসো। তুমি আদৌ কে বলো তো? আপনার অ্যাসিস্ট্যান্ট স্যার। তুমি কে আমাকে বলার এটার মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া আছে? স্যার ও 3টে গ্লাসই টাচ করে দিয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? কে এসে যায়? টাচ দেখে না কেউ, যে টাচ করছে তাকে দেখতে হয়। আর যখন আপনি এটাকে টাচ করেই ফেলেছেন তখন এটা খেলে নিশ্চয়ই আরো নেশা হবে। তবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি ড্রিঙ্ক ছাড়া আর কি কি দিতে পারেন আমাকে? আর কি কি নেন আপনি? কেননা আমি সেটাও দিই যেটা আপনি কখনো নেননি। এক্সকিউজ মি, তুমি অন্য গেস্টদেরও একটু দেখো না, এখানে কেন চিপকে আছো? আর তুমি এই ওয়েট্রেসের সঙ্গে কি কথা বলছিলে? প্লিজ ডোন্ট সে ওয়েট্রেস। আমার চোখে এভরিবডি ইজ অ্যান ইকুয়াল। স্যার আপনার ড্রিঙ্ক। না, মনে হচ্ছে এই ড্রিঙ্কটার সাথে তোমাকেও একটু চেকে দেখি। আমার মধ্যে যে ড্রিঙ্ক আছে সেটা খেয়ে নরকের সুখ পাবি তুই, আর তারপর তোর খেলা শেষ। এই গ্লাসটা কি করে ভেঙে গেল ভাই? আমি তো ডার্টি হয়ে গেছি, ডার্টি। ওয়াশরুম। আংটিটা বাঁচিয়ে নিল। যে করেই হোক ওর হাত থেকে আংটিটা বের করতেই হবে। যতই বলা আমায় বোকা বলা, ইস ইস, পুরো নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। একটু দারু পড়ে গেলে কেমন একটা বাজে গন্ধ বেরোয় না? তো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে সব। সাপ! সাপটা কোথায় গেল? তেরিকে সাপ তো নেই এখানে। এই সারা মাদুর তো চুড়ে গেছে, এই মাদুর তো চুড়ে গেছে। শৈলেশ, এত দারু কেন কাজ যে তুই সামলাতে পারিস না? তুই চারিদিকে সাপ দেখিস, নাগিন নেই, নেই নেই, কোথাও নেই। মৃত্যু, শৈলেশ মাথুর তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, এরপর তোর পালা। আজ তোর সময় এসে গেছে শৈলেশ মাথুর।
আজ তোর মৃত্যু এসেছে। যত দূর পালাতে পারিস পালা। থ্যাংক ইউ। হাই তুষার। হাই কভার। হ্যালো। God, you are looking so hot. Say something. ও থ্যাংক ইউ সো মাচ, এখানে সে খুব ভালো লাগছে। তুষার, ইন্ডিয়ার প্রথম সেক্স কমেডি করলেন আপনি। প্লিজ শেয়ার সাম এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স। এটা ইন্ডিয়ার প্রথম সেক্স কমেডি নয়, এটা এই বছরের প্রথম সেক্স কমেডি। ইন্ডিয়া এর আগে অনেকগুলো অ্যাডাল্ট কমেডি এসেছে, যেমন যেমন আফতাব। একদম একদম মস্তি এসেছিল, তারপর গ্র্যান্ড মস্তি, তারপর কিয়া কুল 1, কিয়া কুল 2। তাই আমরা ভাবলাম কিয়া কুল হ্যায় হাম পার্ট 3 করলে কেমন হয়। তুষার স্যার, ক্যা কুল হে হামের এটা থার্ড সিকুয়াল। পার্ট 1 আর পার্ট 2টা সুপার হিট ছিল। পার্ট 3 এর বিষয়তেও আমাদের কিছু বলুন। পার্ট 3 এর ব্যাপারে এখন কি বলবো, আপনারা ট্রেলার তো দেখিয়েছেন। ইটস আ ভেরি 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 বিগ হিট ট্রেলার। এই ফিল্মে যেটা দেখানো হয়েছে সেটা হলো ইন্ডিয়ার প্রথম না ওটা আমরা কেন বলবো, ট্রেলার দেখেই যে আমরা ঠিক কি বলতে চাইছি এর মধ্যে দিয়ে। তাই না দেখে থাকলে ট্রেলারটা এক্ষুনি দেখে নিন, তাও ইন্টারনেটে। আফতাব স্যার, তুষার স্যার, মেয়েরা তো আপনার ভীষণ ফ্যান, আর আমরা সবাই ভীষণ অপেক্ষা করছি এই ফিল্মটার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরে দেখো 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 দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। আরে এটা কি? আরে क्या कूल है यार ये। থেকে আরে এ তো বাড়ি থেকে প্যান্ট ছাড়াই বেরিয়ে পড়েছে। একে তো ফিল্মে নিতে হতো। হ্যাঁ, শৈলেশের আবার কি হলো, পাগল হয়ে গেল নাকি? প্রেম কাহানি তোর মেয়ের শুরু হতে চলেছে, আর তুই এরকম আধুরি কাহানি হয়ে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ জানি তোর মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু এত খুশির কি হলো? হ্যাঁ যে প্যান্ট ছাড়াই বাইরে চলে এলি? না 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 কি না কি এরকম বাইরে এলি কেন? না না না, শাট আপ শাট আপ শাট আপ। ও এখানে কি করে এলো? यार ও যেখানে খুশি চলে আসতে পারে। তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তোর? তুই চল আমার সাথে, চল এখনই দেখাচ্ছি। ও আমাকে মারতে এসেছিল, মারতে এসেছিল আমাকে। ও আমাকে হুমকি দিয়েছে, হুমকি হুমকি, ওয়ার্নিং ওয়ার্নিং। ওখানে শেষ কাঁচে লেখা আছে, কাঁচে। চ চ চ, দেখ দেখ এদিকে কি লেখা আছে, দেখ। এটা ওই নাগিন লিখেছে, ও নিজের রক্ত দিয়ে লিখেছে। দেখতে পাচ্ছিস তুই? দেখতে পাচ্ছিস তুই? ও রক্ত দিয়ে আমার নাম লিখেছে। অ্যাঙ্কি রে, পড়তে পারছিস তুই? দেখতে পাচ্ছিস তুই? অ্যাঙ্কি আমায় বাঁচা ভাই, অ্যাঙ্কি আমি মরতে চাই না, আমি মরতে চাই না অ্যাঙ্কি, অ্যাঙ্কি আমি মরতে চাই না। আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা ভাই, আমায় বাঁচা রে অ্যাঙ্কি। তুই হাসছিস? কি লেখা আছে? কোথায় লেখা আছে? কি লেখা আছে দেখা না আমায়, কোথায় লেখা আছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। শৈলেশ তো চড়ে গেছে। হ্যাঁ লেখা নেই। মাতাল হয়ে গেছিস তুই। নেই। মদ তোর মাথায় ঢুকে গেছে। মদ খাওয়াটা এবার কমা তুই, বুঝলি কি বললাম? তোর মেয়ে এত বড় হয়ে গেছে আর তোকে মানায় যে একটা প্যান্ট ছাড়া তুই দৌড়ে পার্টির ভেতর ঢুকে যাচ্ছিস এভাবে? চুপ কর, শোন আমার কথা। তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, লোকে মদ খেলে সুন্দরী মেয়েদের দেখতে পায়, আর তুই মদ খাওয়ার পর নাগিন দেখতে পাস। নাগিন নাগিন নাগিন। শৈলেশ দেখ, মুড আর পরিবেশ নষ্ট করিস না, নষ্ট করিস না। আজ অনেক বড় অকেশন। হ্যাঁ, কবির আর তানভি বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমি ওদের জন্য অনেক বড় সারপ্রাইজ প্ল্যান করেছি। তো প্লিজ আমার মুড খারাপ করিস না, বুঝলি? আর আজকের দিনটা তোর জন্য খুব স্পেশাল। এই ধর, এই প্যান্টটা পর, ভদ্রলোকের মতো প্যান্টটা পর, বুঝলি? আর শোন, যতক্ষণ এই আংটিটা তোর হাতে আছে না, ওই নাগিন তোর কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারলি? তাই ছাঁচড়ামি বন্ধ কর, প্যান্টটা পর আর মুখ বন্ধ করে নিচে আয়। ইডিয়েট। আসছি। কি? আবার বাথরুমে কি স্নান করতে গেছিলে না মুখ ধুতে গেছিলে? আরে কোথায় ছিলে এতক্ষণ? মনে আছে তো আমরা কি করব? ওদের দুজনের সেটিং করব। ওরা তো দুজনে কথা বলছেই, আর এমনি তো বিয়ের জন্য দুজনেই হ্যাঁ বলে দিয়েছে। এখন আমরা আর কি করব? প্রেম। প্রেমকে ভয় পাও নাকি প্রেম করতে? একটা কথা বলবো, ভিজে থাকলে তোমায় ভীষণ সুন্দর লাগে। জলের ফোঁটা একদম হীরের মতো চমকাচ্ছে তোমার শরীরে।
আমাদের ওদের দুজনকে এক করতে হবে। সেজন্যই তো তুমি এখানে আছো, এক হতে আর এক করাতে। ওদের দুজনকে এক করা আমাদের দায়িত্ব। আর আমি এখানে যার জন্য এসেছি সে হচ্ছে আমার বন্ধু তুষার। ওর ফিল্ম আসছে না এখানে, ক্যা কুল হ্যায় হাম। নামটা এত কুল, তাহলে বাবু ফিল্মটা কতটা কুল হবে। ফার্স্ট আর সেকেন্ড পার্টটা আমি থিয়েটারে দেখেছি। ছি, তুমি এসব ফিল্ম দেখো? হ্যাঁ, সে সময় আমি একা ছিলাম তো, ব্যাচেলার, বিয়ে হয়নি তো। আর এরকম ফিল্ম তো সবাই দেখে। হ্যাঁ, তুমি কি আগে কখনো ফিল্ম দেখোনি নাকি? আমি যেখানে থাকতাম সেখানে ফিল্ম আসে না, আর এরকম ফিল্ম এলেও আমি যেতাম না দেখতে। আরে আমি তো কলেজ গ্যাংয়ের সঙ্গে গেছিলাম ফার্স্ট পার্টটা দেখতে, আর সেকেন্ড পার্টটা দেখতে আমরা সব ছেলেরা মিলে গেছিলাম, আর মেয়েরাও ছিল ওখানে। আর সমস্ত ছেলেরা না মেয়েদেরকে দেখছিল ওখানে। তুমিও? না না, আমি না, আমি এই ফিল্মটা তোমাকে নিয়ে দেখতে যাব। হানিমুন করতে পারিনি তো কি হয়েছে, ফিল্ম তো দেখতেই পারি। আমি এরকম ফিল্ম দেখবো না। আরে এত লজ্জা পাচ্ছ কেন? এখানে সবই তো জোকস। দেখবো না মানে দেখবো না। আমি এই ফিল্মটা তোমার সঙ্গেই দেখতে যাব। হায়, কত লাজুক তুমি। এই নাগিনের বিন কেন আমার কানে বাজছে সমানে? এই নাগিন তো আমার পেছনে পড়ে গেছে দেখছি। ধ্যাৎ, এই বিনের আওয়াজে পুরো নেশাটাই চটকে গেল আমার। ড্রিঙ্ক, একটা ড্রিঙ্ক চাই, একটা ড্রিঙ্ক। হে তুষার, Hey, Hey, hi. How are you? ও হলো আমার ওয়াইফ শিবান্যা। নমস্কার বৌদি। আরো ততটাও কুল নয় যতটা তোমরা হতে পারো। তুষার মনে আছে তো? হ্যাঁ জানি, কিন্তু আমরা তো সুপার কুল থাকি। আমরা তো সুপার কুল। সরি বৌদি, ওই আগে আপনার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করে ফেলেছি। আচ্ছা, তোমরা দুজন কবে যাচ্ছ আমাদের ফিল্মটা দেখতে? হ্যাঁ, আরে ভাই, আমার ওয়াইফ তোদের সিনেমা দেখতে খুবই লজ্জা পাচ্ছে। আচ্ছা, ওই ফিল্মের সিনগুলোর ব্যাপারে কিছু বল না, কিছু ইন্টারেস্টিং সিনস। এমনিতে পোস্টারটা খুবই ইন্টারেস্টিং লাগছে। কি সুন্দর স্নান করাচ্ছিস তো। ভাই ওই পাইপ দিয়ে স্নান করানোর মজাই আলাদা। আর তাছাড়া তুমি তো ট্রেলারটা দেখেছোই। ট্রেলারটা হলো সেলফ এক্সপ্ল্যানেটরি। আর তাছাড়া বৌদি, লজ্জা পাওয়ার কি আছে? না না, তেমন কিছু না। আসলে আমি আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুব লজ্জা পাচ্ছেন। আমি বলছিলাম না, ও খুব লজ্জা পাচ্ছে। এতে কিন্তু দোষটা তোরই। এরকম ফিল্মের জন্য জিজ্ঞাসা করতে হয় না। টিকিটটা আনো, হাত দিয়ে ধরো আর যাও। হাত দিয়ে ধরে নয় তুষার, হাত ধরে নিয়ে যাও। হ্যাঁ, আফতাব কুল স্টাইল, কুল। উপস, সরি। স্যার, কিছু নেবেন? হ্যাঁ, ওটাই দিয়ে দিন যেটা লাস্ট টাইম দিলেন। মনে নেই। আসলে আমারও মনে নেই, কিন্তু বিষয়টা এটা হলো যে ড্রিঙ্ক যেটাই হোক না কেন, যতক্ষণ তুমি ওটাতে হাত লাগিয়ে দিচ্ছ তখন ওটা বড্ড সেক্সি। আমি বলতে চাইছিলাম যে টেস্টি হয়ে যায়, কিন্তু এগুলোকে দেখে কিছু আলাদা মনে হচ্ছে। এগুলো কি? এটা ক্যা কুল হ্যায় হামের স্পেশাল ড্রিঙ্কস। আজ ওদের পার্টি তো তাই। এটা হলো ক্যা কুল অন দ্য রক্স, এটা হলো ক্যা কুল মালাই শট, আর এটা হলো ক্যা কুল যৌবন শট। তাহলে তুমিও একটা শট মেরে নাও, কারণ সব থেকে কুল তো তুমি এখানে। আমি বুঝলাম না। আসলে যখন আমি এখানে এসেছিলাম তখন বড্ড গরম লাগছিল। ইউনো, ইন্ডিয়ান পার্টিজ আর ভেরি হট, কিন্তু তোমাকে দেখলেই কেমন একটা ফ্রেশ হাওয়া বয়ে যায়, বিকজ ইউ আর ভেরি কুল। আই থিঙ্ক তোমার তো একটা সুন্দর অ্যাড করা উচিত এসির। মানে? এবার তোমার হাতটা আমায় দাও। বলতে চাইছিলাম নিজের হাতে করে একটা ড্রিঙ্ক আমায় দিয়ে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোদের ফিল্মের একটা সিক্রেট জিজ্ঞেস করব। আরে আমাদের ফিল্ম তো পুরো ওপেন, মানে ওপেন হচ্ছে আর কি। মা আমায় ডাকছে, আমি এক্ষুনি আসছি। আমাকেও মা ডাকছে, আমি আসছি। ওকে, তোরও মা ডাকছে নাকি? না তো। যাক, তাহলে এখানে দাঁড়িয়ে যা। এত হাবুডুবু খেও না প্রেমে শিবান্যা। অনেকক্ষণ ধরে দেখছি তোমায়। তোমার এই পাগলামি, তোমার এই আনন্দ তোমার সর্বনাশ করবে। নজর নিজের লক্ষ্যে রাখো।
আর লক্ষ্য রাখো শিকারের ওপর। আজ রাত নজর না সরে, শিকার না ফসকায়। আজ পূর্ণিমার রাত। আজ রাতে ওই শৈলেশ মাথুরের খেলা শেষ করতে হবে। আজ ওকে মরতেই হবে। হ্যাঁ শেষা, কিন্তু কিন্তু এভাবে ওকে মারা যাবে না। যতক্ষণ ওর হাত থেকে ওই আংটিটা খোলা যাচ্ছে। কি করি, এমন কি করবো যে ওর আঙুল থেকে আংটিটা খুলে যায়? উপায় পেয়ে গেছি। क्या कूल है हम। ড্রিঙ্ক দরকার নাগিন বলতে। Hey, I'm coming. Prem is coming. Love is coming. And the cool boys are back. একদমই আপনাদের সবার অপেক্ষা শেষ, কারণ আমাদের ফিল্ম আসছে ক্যা কুল হ্যায় হাম পার্ট 3। আর আপনারা জানেন যে আমাদের ফিল্ম রিলিজের আগেই এত পপুলার কেন? কারণ এটা এই বছরের প্রথম কমেডি মুভি। আরে লজ্জা পাচ্ছ কেন? তোমরাও তো সবাই মস্তি করো নিজেদের বাড়িতে, নিজেদের রুমে। জাস্ট কিডিং। আমাদের ফিল্মে দুজন ইয়াং ছেলে আছে যারা তাদের ভাগ্য এমন বদলাতে চায় যে রাতারাতি তারা বড়লোক হতে চায়। আর বড়লোক হওয়ার চক্করে ওরা যাই করে না কেন সবসময় ঝামেলাতেই পড়ে। বেচারা দুই অবিবাহিত পুরুষ। আর এই মুভিতে অনেক অনেক মস্তি রয়েছে। আর সিচুয়েশন কমেডিতে তো মজা হয়, এমন মজা যাতে ফুল এন্টারটেনমেন্ট হয়, পুরো ধামাকা হয়। আগে হ্যাঁ, আফটার অল আমাদের কাছে ওপরওয়ালার দেওয়া নিজের ট্যালেন্টটা যে আছে। I mean acting, guys. So come on, guys, let's rock the party. The biggest performance of the evening, যার অপেক্ষায় আপনারা এতক্ষণ ধরে আছেন। Presenting you our favorite song from the movie Kya Cool Hai Hum Part 3. হাই। অটোগ্রাফ চাই নাকি? তাহলে এখানে কি দরকার? হাই জওয়ান। এক্সকিউজ মি, মাথা খারাপ হয়ে গেছে আপনার? গেট আউট অফ হিয়ার। এক মিনিট, প্রথমে কুল কুল ইশারা করলে আর এখন যেতে বলছো? চলো যাই। সিকিউরিটি, কোনো সিকিউরিটি। সিকিউরিটি আমি আরে আছি। কি করছেন? আরে আরে করছেন কি? তুষার, এই বুড়োটা আমাকে বিরক্ত করছিল। জানি না কি করে আমার মেকআপ রুমে চলে এসেছে। আজে বাজে কথা বলছিল, ডিসকাস্টিং। কি কাকু, মেয়ে দেখেই ফ্র্যাঙ্ক হবার চেষ্টা? হ্যাঁ, লম্পট বুড়ো, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার কথাটা শোনো, আমার তুই না বুড়ো, ভুল পিকচারে ঢুকে পড়েছিস। তুই জানিস না আমরা কি কি দিই? চল বাড়ি, বাইরে নিয়ে গিয়ে ওর আচ্ছা করে ধোলাই করি। যৌবন ভাব দিচ্ছি ওর। চল এখান থেকে বেরো, চল। আরে আমার কথাটা শোনো। আরে কি বে, খুব কুল হওয়ার চেষ্টা করছিস না? আরে মারছো কেন? আরে এক মিনিট, আমার কথাটা শোনো। আরে বাবা রে, শোনো এক মিনিট। আরে কত মারবে ভাই, এবার ছাড়ো তো ভাই। ভাই কাকে বলছিস তুই? আচ্ছা ঠিক আছে, নো মোর ভাই, ক্ষমা করে দাও। কি আরে জিজ্ঞাসা করো কি করেনিও। বুড়ো বয়সে পিছলে গেছে ও, টাইট করো। স্ক্রু, মাথার স্ক্রু টাইট করো। এ তো ভাগ্য ভালো যে আপনার বন্ধু, তাই ছেড়ে দিলাম একে। নাহলে ও যা ঘরের সাথে আজ করেছে না, এমন বানাতাম সারা জীবন মনে রাখতো। হুশে নেই, ও প্রচুর মদ খেয়েছে। আমি বোঝাচ্ছি খেয়েছে বলে যা খুশি করতে পারে। না, আমি সরি বলছি ওর তরফ থেকে। ঠিক আছে, আপনি যখন বলছেন তো ক্ষমা করে দেবেন। বোঝান একে ভালো করে। পাক্কা সরি। নিয়ে যান এখান থেকে। চল, ভুল হয়ে গেছে। চল। কি হলো কি তোর? হ্যাঁ, জাগিয়ে মুগ্ধ, নিজের হুলিয়াটা ঠিক কর আর ওই পুরনো শিব মন্দিরে ঢোক। আমার তোর সাথে খুব দরকারি কথা আছে। শিব মন্দিরে? আসলে এই কথাটাই এমন যে একমাত্র শিব মন্দিরই হতে পারে, এখানে নয়। ঠিক আছে, ওকে, তুই ওখানে আয়, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে, যা। যাচ্ছি। শিব মন্দিরে তো যাচ্ছি, পৌঁছাচ্ছি আমি। কত মূর্খ এরা, জানে যে নাগিন যে কোনো রূপ ধারণ করতে পারে, তবুও চলে আসে নিজেদের প্রাণ দিতে। মন্দিরে আয় শৈলেশ,
তোকে তোর বন্ধু নয়, মৃত্যু ডেকেছে।